আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে লেটেস্ট মডেলের যে মাদারবোর্ডগুলো আছে, তো এই মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে প্রবলেম কোন কোন কারণে হয় আমরা আজকে একটি ট্রাবল শুটিং দিব, আলোচনা করব। তাহলে যাদের দোকান আছে বা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে আপনারা কাজ শিখতেছেন তাদের অনেকটাই উপকার হবে। এর যে মডেল আছে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে B450 একটি মাদারবোর্ড। AMDর যে প্রসেসর এর মধ্যে লাগানো থাকে, রাইজন যে প্রসেসরগুলো আছে, তো এগুলো ইউজ করা যায়। তো এই ধরনের বোর্ড আসলে সচরাচর নষ্ট হলে রিপেয়ার হয় না। তো এর যে সেকশন আছে আমরা একটু আলোচনা করি। নো ডিসপ্লের ক্ষেত্রে আপনারা প্রথমত কি করবেন, প্রথমত এর যে র্যাম আছে, র্যামগুলো আপনারা ভালোভাবে টেস্টিং করবেন। র্যামের বাস স্পিড প্রসেসরের বাস স্পিডের সাথে মিল আছে কিনা, অথবা র্যামের মধ্যে কোনো ধরনের কার্বন পড়া আছে কিনা বা ময়লা পড়া আছে কিনা, এগুলো আপনারা ভালোভাবে ক্লিন করবেন এবং স্লটগুলো ভালোভাবে আপনারা চেক করবেন। করার পর এখানে যে ব্যাটারি কানেক্টর আছে এটি আপনারা খুলে নেবেন। কি কারণে খুলে নেবেন, অনেক সময় ব্যাটারির যদি চার্জ যদি না থাকে তাহলে এর যে বায়ুজ আছে, তো বায়ুজ অনেক সময় করাপ্টেড হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। যখনই আপনারা এর যে বায়ুজ ব্যাটারিটি খুলে দিবেন তাহলে মাদারবোর্ডের যে বায়ুজ আছে এটি রিস্টোর বা আগের পজিশনে চলে যায়। তারপরে নতুন ব্যাটারি লাগিয়ে ট্রাই করবেন। তারপর যে কাজটি করতে হবে, যেহেতু এই মাদারবোর্ডের যে প্রসেসর আছে, প্রসেসর এর মধ্যে পিন এবং এর যে স্লটের মধ্যে কোনো ধরনের নাই, ওই ক্ষেত্রে আপনারা এই প্রসেসরটির মধ্যে আপনারা MID 530 একটি স্প্রে আছে, এটি দিয়ে আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন। এতে করে এই প্রসেসরের মধ্যে যে বিভিন্ন পিন আছে, পিনের মধ্যে যদি কোনো ধরনের কার্বন থাকে বা ময়লা থাকে বা বিভিন্ন প্রবলেম থাকে, তো এগুলো ফিক্স হয়ে যাবে এবং এগুলো প্রপারলি কাজ করবে। তারপরে যে কাজটি করতে হবে, এখানে যে র্যাম সেকশনের যে কোয়েল আছে, র্যাম সেকশনের কোয়েলে 1.2 ভোল্টেজ থাকতে হবে। তার মানে হচ্ছে র্যাম স্লটের মধ্যে যত ভোল্ট লেখা থাকবে, যদি 1.2 লেখা থাকে তাহলে আপনার কোয়েলও 1.2 থাকতে হবে। এবং এখানে যে র্যামের যে 3টা ভোল্টেজ আছে, যেমন 1.2 এর কোর ভোল্টেজ, তারপর হচ্ছে 3.3 ভোল্টেজের SPD ভোল্টেজ, এবং এর যে কোর ভোল্টেজ আছে 1.2 এর হাফ ভোল্টেজ হচ্ছে এর BTT ভোল্টেজ। এই 3টা ভোল্টেজ ঠিক আছে কিনা, এবং এই র্যাম সেকশনের মধ্যে যে পোলার ক্যাপাসিটার আছে, সলিড ক্যাপাসিটারগুলা, তো এই সলিড ক্যাপাসিটার যদি শর্ট থাকে বা হাফ শর্ট থাকে, অনেক সময় মাদারবোর্ড ডিসপ্লে আসে না। তারপরে যে কাজটি করতে হবে এটি হচ্ছে এখানে যে BRM সেকশনের যে কোয়েল আছে, তো BRM সেকশনের কোয়েলের মধ্যে প্রত্যেকটা কোয়েলে ভোল্টেজ থাকতে হবে। কারণ এখানে যে প্রসেসর আছে, তো এই প্রসেসরের মধ্যে ইন্টারনাল গ্রাফিক্স আছে, এবং এই ইন্টারনাল গ্রাফিক্স যে চিপ আছে, তো ওই চিপের GFX গ্রাফিক্সের একটি ভোল্টেজ আছে এখানে একটি কোয়েলের মধ্যে। তো এই কোয়েলে যদি ভোল্টেজ না থাকে এবং সবগুলো কোয়েলে যদি ভোল্টেজ থাকে, তাও মাদারবোর্ড নো ডিসপ্লে সমস্যা থাকবে। এজন্য আপনারা মাদারবোর্ডটি অন করে এখানে প্রত্যেকটা কোয়েলে BRM সেকশনের ভোল্টেজ আছে কিনা আপনারা একটু চেক করে নেবেন। চেক করার পর আপনারা যে কাজটি করতে হবে, এটি হচ্ছে CMOS যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর। তো CMOS ব্যাটারি কানেক্টরের যে 1 নাম্বার পিন আছে, তো 1 নাম্বার পিনের মধ্যে পজিটিভ পিনের মধ্যে আপনারা দেখবেন যে 3.3 ভোল্ট আছে কিনা। এখানে যদি 3.3 ভোল্টের থেকে যদি 1.2 ভোল্টেজ বা আরেকটু কম ভোল্টেজ আসে, তাও মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। তারপর হচ্ছে এখানে বায়ুজ আছে, এই বায়ুজটি হচ্ছে 1.8 ভোল্টের, এবং এই বায়ুজের যে নাম্বার আছে এটি হচ্ছে 25X128 সিরিয়ালের। তো 128 সিরিয়ালের হচ্ছে 16 MB। তো এর যে 16 MB বায়ুজ আছে এটি হচ্ছে 1.8 ভোল্টের। এই বায়ুজের 8 নাম্বার পিনের মধ্যে 1.8 ভোল্টেজ থাকতে হবে। তো এখানে যদি 1.8 ভোল্টেজ না থাকে তাহলেও অনেক সময়
ডিসপ্লে আসে না, ওই ক্ষেত্রে এখানে একটি রেজিস্টর থাকে। আপনারা মাল্টিমিটার কন্টিনিউটি মোডে ধরে মাদারবোর্ড অফ করে এখানে 8 নাম্বার পিনে ধরে দেখবেন যে কোন রেজিস্টরে বিপ করে। যে রেজিস্টরে বিপ করে ওই রেজিস্টরটি আপনারা চেঞ্জ করে দিবেন বা এটি শর্ট করে দিবেন, তাহলে এখানে 1.8 ভোল্ট আসবে এবং বায়োসটি চালু হবে। চালু হওয়ার পর এটি হচ্ছে পিসিএইচ এর সাথে কানেক্টেড। তখন পিসিএইচ এর মধ্যে যে প্রোগ্রাম করা আছে 16 এমবির, তো এগুলো পুশ স্ক্যানের মাধ্যমে ইনপুট, বেসিক ইনপুট, আউটপুট যত ধরনের এখানে চিপ আছে বা কানেক্টর আছে প্রত্যেকটার ইনফরমেশন এখানে যাবে, তারপরে মাদারবোর্ড ডিসপ্লে আসবে। তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এর যে বায়োস আছে, তো বায়োসের প্রোগ্রাম যদি করাপ্টেড হয় বা অনেক সময় কম্পিউটার যদি সরাসরি অফ হয়ে যায় বা অনেক সময় আপনারা যদি বায়োস আপডেট করতে গিয়ে কারেন্ট চলে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, অনেক সময় আর মেইন বায়োসটি করাপ্টেড হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনারা বায়োসটিও প্রোগ্রাম করে দেখবেন। তারপর হচ্ছে এখানে ল্যান আইসি, এটি হচ্ছে এলসিসি একটি চিপ, লোডলেস চিপ ক্যারিয়ার। এই চিপটি আইসি টাইপের মধ্যে পড়ে। তো এই চিপটি যদি এইটি বেশিরভাগ সময় শর্ট হয়ে যায়, তো এই চিপটি যদি শর্ট থাকে তাহলে মাদারবোর্ডের যে ক্লক সিগন্যাল আছে, তো ক্লক সিগন্যালও শর্ট হয়ে যায়, যার কারণে মাদারবোর্ড আর ডিসপ্লে আসে না। তো এগুলো নিয়ে আমরা ডায়াগ্রামের ভিডিও দিব, তাহলে এগুলো দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তারপর হচ্ছে একটু বুঝলাম। তারপর হচ্ছে এখানে যে পিসিএইচ আছে, পিসিএইচের যে ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ, তারপর হচ্ছে 1.05 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, তারপর হচ্ছে 1.5 ভোল্টেজ। এই ভোল্টেজগুলো প্রত্যেকটাই এখানে ঠিক থাকতে হবে। কোনো একটি ভোল্টেজ যদি প্রবলেম থাকে বা ভোল্টেজটি যদি এর মধ্যে না আসে, তাহলে এই চিপটি প্রপারলি চালু হবে না। আর এই চিপটি প্রপারলি চালু না হলেও মাদারবোর্ড নো ডিসপ্লে প্রবলেম করে থাকে। তো এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও দিব, এগুলো দেখো আপনারা এগুলো অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে সর্বশেষ যে কাজটি, এটি হচ্ছে আপনারা মাদারবোর্ডের পাওয়ার অন করে আপনারা যে কিবোর্ডের নাম লক যদি অন অফ হয়, তারপরে যদি মনিটরে কোনো কিছু না আসে, তার মানে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে HDMI পোর্ট আছে বা কিছু মাদারবোর্ডের যে BGA পোর্ট আছে, তো BGA পোর্ট সেকশনে প্রবলেম থাকে। তো BGA পোর্টের মধ্যে রেড, গ্রিন, ব্লু এবং হরিজন্টাল সাইন এবং ভার্টিক্যাল সাইন আছে। তো ভার্টিক্যাল সাইন এবং হরিজন্টাল সাইনে 5 ভোল্টেজ আসে, বা ভার্টিক্যাল সাইন এবং হরিজন্টাল সাইনের যে সিগন্যাল আছে, তো এই সিগন্যালগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট আইসি থাকে। তো আইসি একটা শর্ট থাকলে অনেক সময় HDMI পোর্ট বা BGA পোর্ট দিয়ে ডিসপ্লে আউটপুট করে না। তো এগুলো আপনারা চেক দিবেন, চেক দিয়ে আপনারা নতুন লাগিয়ে নেবেন। লাগানোর পর আমি মনে করি যদি কিবোর্ডে যদি নাম লক অন অফ হয়, তখন HDMI পোর্ট বা BGA পোর্ট দ্বারাও সেটি ডিসপ্লে আউটপুট করবে। তো এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করতে পারেন, আমি মনে করি যে কোনো ধরনের লেটেস্ট মাদারবোর্ড আপনারা নো ডিসপ্লে সমস্যা রিপেয়ার করতে পারবেন। পুরো ভিডিওটি দেখে আপনাদের যে মতামত আছে আমাকে কমেন্টস করে জানান। আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনাদের কম্পিউটার যে কোনো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব বা নতুন ভিডিও দিয়ে। আর অবশ্যই আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।